জীবনটা আসলে খুব অদ্ভুত। আমরা বড় কোনো সুখের অপেক্ষায় থাকতে থাকতে অনেক সময় সামনে থাকা ছোট ছোট সুখগুলো দেখতে পাই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। পূজা বাংলা ব্লগে অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে ঘরের কাজ, রান্না বান্না, হাজারটা ব্যস্ততা, তবু এই ব্যস্ততার জীবনে লুকিয়ে থাকে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো। একটা সংসার সামলানো দেখতে হয়তো খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু এই সাধারণ কাজগুলোর পেছনে থাকে অনেকটা ভালোবাসা আর অনেকটা দায়িত্ব। কখনো বাসন মাজছি, আবার কখনো রান্নাঘর গুছোচ্ছি, কখনো এক কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ সামনে এসে দাঁড়িয়ে যায়। ক্লান্তি আসে, মন খারাপও হয়, কিন্তু দিনের শেষে যখন দেখি আপন মানুষগুলো ভালো আছে, তখন মনে হয় এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই তো আমার পৃথিবীটা লুকিয়ে আছে। আমরা সবাই জীবনে একটু শান্তি খুঁজি, কেউ টাকা পয়সার মধ্যে, কেউ বড় বাড়ির মধ্যে, কেউ দূরে কোথাও ঘুরতে গিয়ে। কিন্তু কখনো কখনো একটা মেঘলা আকাশ, একটু সবুজ, বাড়ির উঠোনে কিংবা পরিচিত একটা পরিবেশও মনটা ভালো করে দিতে পারে। তখন মনে হয় সুখ আসলে খুব বড় কিছু নয়। সুখ মানে নিজের মানুষগুলোর পাশে পাওয়া, নিজের মতো করে দুটো মুহূর্ত কাটাতে পারা। সংসারের জীবনটা এমনই, প্রতিদিন একই রকম কাজ, একই রকম ব্যস্ততা, তবুও প্রতিদিনের গল্প আলাদা। কখনো হাসি থাকে, কখনো ক্লান্তি থাকে, কখনো একটু অভিমান, আবার সবকিছু শেষে ভালোবাসাটাই ঠিক থেকে যায়। আর হয়তো এই কারণে নিজের হাতে করা ছোট্ট একটা কাজও যখন আপন মানুষদের মুখে হাসি এনে দেয়, তখন সেই পরিশ্রমটাও সার্থক মনে হয়। আর যদি ঘরে বাচ্চা থাকে, তাহলে তো সংসারের গল্পটাই যেন অন্যরকম হয়ে যায়। ওদের ছোট ছোট কথা, দুষ্টুমি, হাসি কখন যে সারাদিনের ক্লান্ত ভুলিয়ে দেয় সেটা বোঝাই যায় না। সত্যি বলতে জীবনের সবচেয়ে দামি মুহূর্তগুলো অনেক সময় মোবাইলে ধরে রাখা যায় না, শুধু মনের মধ্যে থেকে যায়। জীবন সব সময় আমাদের মনের মতো হয় না, কখনো ভালো দিন আসে, কখনো খারাপ দিনও আসে, কিন্তু খারাপ দিনের পরেও নতুন একটা সকাল আসে, আর সেই সকালটাই আবার নতুন করে বাঁচার সাহস দেয়। তাই এখন থেকে জীবনের বড় সুখের অপেক্ষা না করে ছোট ছোট মুহূর্তগুলোকে ভালোবাসতে চাই, কারণ একদিন পিছনে ফিরে তাকালে হয়তো বুঝবো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো আসলে এই সাধারণ দিনগুলোর মধ্যেই লেখা ছিল। আর এত কথা বলতে বলতে আমার সব কাজও দেখো শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল বলতে এখনো কাজ হচ্ছে, এখনো কাজ অনেকই আছে, কিন্তু কিছুটা কাজ তো শেষ হলো। কাপড়ও ধুয়ে নিলাম, তারপরে কাপড় ধুয়ে স্নান করে নিলাম, সকালের বাসি কাজও করে নিয়েছি। এখন ভাত বসিয়ে দিচ্ছি, কারণ জলটা গরম হয়ে গেছিল, তাই ভাতটা বসিয়ে দিলাম, মানে চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর এদিকে চাও ছেনে নিয়ে নিলাম, চা সবাইকে দিয়ে দিলাম, আর নিজেও একটু খেতে বসে গেলাম। আর আজকের ওয়েদারটা একদমই ঠিক নেই। তারপরে মা এসে বলছে যে আজকে আমি রান্না করব, তাই আমি বললাম ঠিক আছে, আমি তো যেহেতু ভাতটা বানিয়ে নিয়েছি, তুমি তরকারিটা বানিয়ে নাও। তার জন্য এখানে আলু মটরের তরকারি মা বানিয়ে নিল ঝটপট করে। আর এদিকে ওয়েদারটা খুব একটা ভালো নেই, আর আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েদারটা দেখছি, আর এত সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছিল। তো বন্ধুরা, আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থেকো, নিজের মানুষগুলোর যত্ন নিও। আর বন্ধুরা, হ্যাঁ, আমার পাশে থাকতে একদমই ভুলো না। যদি আমার এই ব্লগটা তোমাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আর একটা লাইক, সুন্দর সুন্দর কমেন্ট করে দিও। তো আজকে এখানে শেষ করছি, টাটা।